आरजीकर घटना के विरोध में तथा मुख्यमंत्री की इस्तीफे की मांग को लेकर सोमवार शाम भारत बांग्लादेश सीमा पर भाजपा की ओर से विरोध मार्च निकाला गया। इस विरोध मार्च में प्रदेश भाजपा अध्यक्ष भी शामिल हुए। बीजेपी की ओर से बुलाए गए विरोध मार्च में प्रदेश अध्यक्ष डॉक्टर सुकांतो मजूमदार भी पैदल चले। आरजीकर मामले के विरोध में सोमवार शाम कुचबिहार जिले के हल्दीबाड़ी में धिक्कार मार्च निकाला गया। जुलूस हल्दीबाड़ी बस स्टैंड से शुरू हुआ। बीजेपी प्रदेश अध्यक्ष और केंद्रीय शिक्षा राज्य मंत्री डॉक्टर सुकांतो मजूमदार, भाजपा की जलपाईगुड़ी जिला अध्यक्ष बापी गोस्वामी, महिला मोर्चा की जिला अध्यक्ष दीपा बानिक, जलपाईगुड़ी सांसद डॉक्टर जयंत कुमार रॉय, डाबग्राम फुलवाड़ी विधायक शिखा चटर्जी, पालाकाता विधायक दीपक बर्मन व अन्य नेता हजारों बीजेपी कार्यकर्ताओं के साथ जुलूस में शामिल हुए। करीब 2 किलोमीटर तक जुलूस निकाला गया। अंत में विरोध सभा में परिवर्तित हो गया। सोमवार की रात भारत बांग्लादेश सीमा के निकट हल्दीबाड़ी में भाजपा प्रदेश अध्यक्ष ने मीडिया प्रतिनिधियों से बात करते हुए कहा कि अनुव्रतों को रिहा नहीं किया गया है। उन्हें भारतीय दंड संहिता के तहत जमानत मिल गई है। आरोप पत्र दाखिल होने पर ही दोबारा वह जेल जाएंगे। একটা তথ্য সামনে আসছে, আমরা অবাক হয়ে যাচ্ছি। সাধারণ মানুষ, গরিব মানুষ হসপিটালে যায় চিকিৎসার জন্য, বাচ্চা হওয়ার জন্য যায়। আনন্দবাজারে বেরিয়েছে, আপনারা দেখে নেবেন কি বলছে। তাদের বাচ্চা হওয়ার সময় মহিলাদেরকে অক্সিটোসিন বলে একটা ইনজেকশন দিতে হয়। ডাক্তারবাবু আমার থেকে ভালো জানেন। সেই অক্সিটোসিন ইনজেকশন ডাক্তারবাবুরা চিঠি লিখে স্বাস্থ্য ভবনে জানিয়েছে যে অক্সিটোসিন ইনজেকশন যখন মায়েদেরকে দেওয়া হচ্ছে বাচ্চা হওয়ার সময়, বহু মা ইনজেকশন দেওয়ার পর মরে যাচ্ছে। কেন মরে যাচ্ছে? কারণ ইনজেকশনের মধ্যে ভেজাল আছে। ডাক্তারবাবুরা সবাই সই করে চিঠি লিখেছেন স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্য ভবন থেকে কোনো কথা শোনা হয়নি। মুখ্যমন্ত্রীর লোকেরা বলে দিয়েছে, এই তোমরা বেশি বাড়াবাড়ি করছো। যেই প্রতিবাদ করতে যায় মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বাড়াবাড়ির গল্প শোনায়। আর বাপিদা যেরকম বললেন, তার পুলিশ দিকে ভয় দেখানোর চেষ্টা করে। এই পুলিশ অফিসারদেরকে পরিষ্কার বলে দিতে চায়, পুলিশ হয়ে যদি থাকতে পারেন তো ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের কাছে পুলিশের মতো আচরণ পাবেন। আর যদি তৃণমূল কংগ্রেস করতে চান, পুলিশের উর্দিটা ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরে রাস্তায় নামুন। ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে, ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে। আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ সমস্ত জেলাতে এরপরে কেস চলবে, মামলা চলবে, ওরা জেলে যাবে। নিয়ম হচ্ছে এই যে দোষ করেছে অনুব্রত মণ্ডল, এটাকে বলে ফিনান্সিয়াল অফেন্স। ফিনান্সিয়াল অফেন্সে নতুন ন্যায় সংহিতা অনুসারে 7 বছর সর্বোচ্চ সাজা হয়। যে কোনো অপরাধে যে সাজা থাকবে তার 1/3 কাছাকাছি সাজা যদি কেউ খেটে ফেলে এবং চার্জশিট যদি দিতে না পারে তদন্তকারী সংস্থা, তাহলে পরে তার জামিন হয়। সেই জন্য জামিন হয়েছে, তার মানে সে মুক্তি পায়নি। কিন্তু এখন মামলা চলবে, মামলা চলে, চার্জশিট হবে, মামলা চলবে এবং তারপরে জেলেও যেতে হবে। এই এত প্রশ্ন কেন?